সে আল্লাহর ঠিকানা কি? সে আল্লাহর ঠিকানা কি? সে আল্লাহ কোথায় থাকে? তো আমার নবী চুপ করে বসে আছেন। হযরতে জিবরাইল আমিন ওহী নিয়ে নাজিল হয়েছে, ওহী নিয়ে অবতীর্ণ হয়েছে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী, আল্লাহ পাক হযরত জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে জানিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দারা তোমায় জিজ্ঞাসা করে, আমার প্রসঙ্গে জিজ্ঞাসা করে যে আমি কোথায় থাকি, আমার ঠিকানা কোথায়, আমি তাদের থেকে দূরে আছি না নিকটে আছি। আমার বান্দারা তোমায় জিজ্ঞাসা করে আমার ঠিকানা, আমি কোথায় থাকি, তাদের নিকটে থাকি না দূরে থাকি। তাদের থেকে দূরে থাকলে তারা চিল্লায় চিল্লায় ডাকে, আর যদি নিকটে থাকি আস্তে আস্তে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দারা আমার প্রসঙ্গে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, আমি কোথায় আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ফাইন্নী করিব, আমি তো তোমাদের সকলের নিকটেই আছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, আমি তোমাদের সকলেরই নিকটেই আছি, সকলের নিকটে আছি। তুমি যেখানে আমি সেখানে। ইন্নী মাকুম, আমি তো তোমাদের সাথেই আছি। তুমি একা একই নও, তুমি কোথাও একা থাকলে সেখানে তোমার দ্বিতীয় তোমার সাথে আল্লাহ আছে। তোমরা দুইজন কোথাও থাকলে সেখানে তোমাদের সাথে তৃতীয় আল্লাহ আছে। ইন্নী মাকুম, আমি আল্লাহ তোমাদের সাথেই, তুমি যেখানে আমি সেখানে তোমার নিকটবর্তীতে আছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গ্রীববাস্ত ধামনি যে শিরা উপশিরা দিয়ে তোমার গোটা শরীরে রক্ত প্রবাহিত হয়, আমি মাওলা তার নিকটে অবস্থান করি। বলুন সুবহানাল্লাহ। যে শরীরের যে শিরা উপশিরা দিয়ে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয়, আল্লাহ পাক বলছেন আমার অবস্থান তার চেয়েও নিকটে, তার চেয়েও নিকটে। আরে আল্লাহ তোমার এত নিকটে রয়েছে। আল্লাহ পাক আগে বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি, যখন তুমি আল্লাহকে ডাকো, যখন তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেই। একবার ডেকে দেখ না আমায়, একবার আমায় ডেকে দেখ না, একবার বল না মুখ দিয়ে আল্লাহ। হ্যাঁ, যতবার তুমি আল্লাহ বলো আমি ততবার তোমার ডাকে সাড়া দেই। যতবার তুমি বলবে আল্লাহ, যতবার কোন বান্দা বলে আল্লাহ আল্লাহ, ততবার তার ডাকে আল্লাহ সাড়া দেয়। লাব্বাইকে আবদি, লাব্বাইকে আবদি। কেউ বলে আল্লাহ, আল্লাহ বলে লাব্বাইকে আবদি, আমি বান্দা হাজির আছি। আল্লাহ একবারও বিরক্ত হয় না। দুনিয়াতে মা তার সন্তানকে বড় মহব্বত করে, দুনিয়াতে মা তার সন্তানকে বড় ভালোবাসে। সন্তান মাকে মা বলে ডাকে, সন্তান বলে মা, তো মা বলে বল কচি, আবার বলে ও মা, বলে বল না কচি, আবার বলে ও আম্মা, বলে আরে বল না, আবার বলে ও আম্মা। তো এবার বিরক্ত হয়ে বলে আরে মা মা করে তো মাথা খারাপ করে দিদি, কিছু তো বলিস না। তো মাও একসময় বিরক্ত হয়ে যায়, মাও একসময় বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলছে বান্দা যতবারই বলে আল্লাহ, ততবার আমি বলি লাব্বাইকি আবদি। যদি ৭০,০০০ বারও বলে আল্লাহ, আমি বলি লাব্বাইকি আবদি। যতবার দেখেন ততবার সাড়া দেই, ততবার সাড়া দেই। এই আয়াতের উপরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুফাসসিরে কোরআন, তাফসীরের জগতে কিং বলা হয় তাকে, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে। তো সেই আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরের উপরে এক সাধু বাবার ঘটনা লিখেছেন। এক সাধু বাবার ঘটনা লিখেছেন। এক সাধু বাবা একটা মূর্তির পূজা করে, একটা প্রতিমার পূজা করে, পাথরের একটা প্রতিমা একটা মূর্তির পূজা করে। এক হাত দূরে থানের উপরে তাকে স্থাপন করে তারই পূজা অর্চনা করে, তারই বন্দনা আরাধনা করে। ওই এক হাত দূরে একটা থানের উপরে স্থাপন করি, ওই সাধু বাবা সেই মূর্তির বন্দনা করে, আরাধনা করে, তার পূজা অর্চনা করে, আর রাত দিন তার নামের মালা জপ করে। নাম হলো তার সনম।
কি নাম? সনম নাম। ওই নাম হলো তার সনম। ওই সাধু বাবা ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, সনম 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 সনম, হে সনম হে সনম, সনম সনম মালা জপ করে। আর মনে 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 আশা পোষণ করে যে এই পাথরের প্রতিমা, এই দেবতা যদি একবার আমার ডাকে সাড়া দেয় তাহলে আমার সাধনা সিদ্ধ হয়ে যাবে। ও ভাইয়েরা আমার, একবার যদি আমার ডাকে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে সাড়া দেয় তাহলে আমার সাধনা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। সাধনা সিদ্ধ হলে কি হবে? তো সাধনা সিদ্ধ হলে আমি মাটি, বাতাস, আগুন, পানি, এই চারটে যে ম্যাটেরিয়ালস, এর উপরে আমি এমন ভাবে শক্তি অর্জন করব। বাতাসকে বলবো আমাকে এক দেশ থেকে আর এক দেশে নিয়ে চলো, সে নিয়ে যাবে। পানির উপর দিয়ে হাঁটবো, পানি আমাকে ডুবাবে না। আগুনের ভিতর দিয়ে গেলেও আগুন আমাকে পোড়াবে না। মাটিকে সোনা বললে সোনা হবে, আর পরের কাছে সোনাকে মাটি বললে দিলে মাটি হয়ে যাবে। এমন ক্ষমতার অধিকারী আমি হয়ে যাব। এই আশা ভরসা করে ওই সাধু বাবা সনম দেবতার পূজা অর্চনা করে আর তার নামের মালা জপ করে। রাত দিন 24 ঘন্টা সকাল সন্ধ্যা তার পূজা অর্চনা করে, তার উপাসনা বন্দনা করি, তার নামের মালা জপ করি। ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, ওই সনম 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 মালা জপ করি। আর অপেক্ষায় থাকে আজ ছাড়া দেবে, কাল ছাড়া দেবে। কিন্তু ভাইয়েরা আমার, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ লেখেন পাথরের মূর্তি তার ডাকে সাড়া দেয় না। ও ভাই, পাথরের মূর্তি কখনো কারোর ডাকে সাড়া দেয়? সাড়া দেয় না। পাথরের মূর্তি তার ডাকে সাড়া দিল না, সাড়া দিল না। একদিন না, দুদিন না, এক বছর না, 2 বছর না, 1 যুগ না, 2 যুগ না, বরং 70 বছর ধরে, 70 বছর ধরে ওই সাধু বাবা পাথরের প্রতিমাকে ডেকে চলেছে। 70 বছর ধরে, 70 বছর ধরে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম মালা জপ করেছে। 70 বছরও সাড়া দিল না। বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এখন কথা ফসকে যায়, বেরিয়ে যায়, হ্যাঁ, এদিকে সেদিকে হয়ে যায়। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ তাফসীরের কিতাবে লিখেছেন যে ওই সাধু বাবা 70 বছর পর মনে করছে আজও সাড়া দিল না, কিন্তু একদিন না একদিন সাড়া দেবেই। 70 বছর পর ওই সামনে থানের উপরে প্রতিমাটাকে রেখে, মূর্তিটাকে রেখে ওই দেবতার নাম ধরে মালা জপ করে ইয়া সনম ইয়া সনম। 70 বছর পর মুখ ফসকে বেরিয়ে গেছে। 70 বছর পর মুখ ফসকে বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, সনম সনম মালা জপ করতে করতে মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেছে ইয়া সামাদ। সানামের জায়গায় বেরিয়ে গেছে সামাদ। সামাদ কার নাম? সামাদ কার নাম? আল্লাহ পাকের নাম। ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের বড় সুন্দর সুন্দর নাম আছে। তার নাম রহমান, তার নাম হান্নান, তার নাম মান্নান, তার নাম দাইয়ান, তার নাম রহিম, তার নাম সামি, তার নাম বাসির, তার নাম খবীর, তার নাম মুহাইমিন, তার নাম মুকদ্দিস, তার নাম সালাম, তার নাম কালাম, তার নাম শাকুর, তার নাম গফুর, তার নাম জব্বার, তার নাম হান্নান, তার নাম কাহার। বড় সুন্দর সুন্দর নাম আছে মহান মাওলার, বড় সুন্দর সুন্দর নাম আছে। ওই সাধু বাবার মুখ দিয়ে যে নামটা বেরিয়েছে, সেই নামটা এমন একটা সূরার মধ্যে রয়েছে যে সূরা সম্পর্কে আমার নবী বলেন যে সূরার নামটা হলো সূরা ইখলাস। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সূরা ইখলাসের মধ্যে সে আল্লাহর পবিত্র নাম সামাদ, যে সূরার এত মর্যাদা, এত মর্যাদা। আল্লাহর নবী কসম খেয়ে বলেন, আল্লাহর নবী কসম খেয়ে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মাদ, সেই মহান সত্তার কসম যার হস্তে নবী মুহাম্মাদের জান, ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। এই সূরা পবিত্র কোরআনের 1/3 সমপরিমাণ। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1/3 সমপরিমাণ। এই সূরাকে যদি কেউ 3 বার পড়ে, 3 বার আল্লাহ পাক তার নামায়ে আমলে 1 খতম কোরআন পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
আমার প্যারা নবী বলেন, কেউ যদি এই সূরাকে 3 বার নিজের বাপের কবরের পাশে দাঁড়িয়ে, নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, নিজের কোন দাদা দাদি নানা নানি পীর মাশায়েখের কবরের পাশে দাঁড়িয়ে 3 বার পড়ে, 3 বার, 3 বার পড়ে, 3 বার, যে কবরের পাশে দাঁড়িয়ে যার উদ্দেশ্য করে পড়বে, তার নামায় আমলে 1 খতম কোরআন পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই সূরা ইখলাস, যার মধ্যে আমার প্যারা নবীর পবিত্র নাম যার মধ্যে রয়েছে আল্লাহু আকবার, সেই সামাদ সাধু বাবার মুখ দিয়ে বেরিয়ে গেছে। সাধু বাবার মুখ দিয়ে সেই সামাদ বেরিয়ে গেছে। ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, সনম 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 মালা জপ করতে করতে সাধু বাবার মুখ দিয়ে বেরিয়ে গেছে ইয়া সামাদ। অমনি মহান মাওলা উপর হতে, ডান হতে, বাম হতে, চতুর্দিক থেকে সাড়া দিয়েছে, লব্বাইক 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 ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। সাধু বাবা হতবাক, সামনে রাখা 1 হাত দূরে এই প্রতিমা যেমন মুখ বন্ধ তেমনই বন্ধ হয়ে আছে। সে তো কারোর প্রার্থনা শোনে না, কারোর ডাকও শোনে না, কারোর কথাও শোনে না। চোখ দুটি যেভাবে খোলা ছিল সেইভাবে খোলা, কারোর দিকে তাকায় না, কান দিয়ে শোনে না। ও ভাইয়েরা আমার, তার হাত ধরে না, তার পাও হাঁটে না, সে তো যেমন তেমনই আছে। কিন্তু উপর থেকে কে সাড়া দিল? লব্বাইক ইয়া আবদি। ডান হতে কে সাড়া দিল? লব্বাইক ইয়া আবদি। বাম হতে কে সাড়া দিল? লব্বাইক ইয়া আবদি। ফেরেশতা মণ্ডলীরা আল্লাহ পাককে ডেকে বলেন, ও হে মাওলা। ফেরেশতা মণ্ডলীরা আল্লাহকে ডেকে বলেন, ও হে মাওলা, ও হে মাওলা, আপনি আপনার যে বান্দার ডাকে সাড়া দিলেন, আপনি আপনার যে বান্দার ডাকে সাড়া দিলেন, সে বান্দা তো আপনাকে ডাকেনি, ওই বান্দা তো আপনাকে ডাকেনি। তার মুখ ফক্সে আপনার পবিত্র নাম আজ বেরিয়ে গেছে। 70 বছর ধরে তার সামনে রাখা ওই পাথরের প্রতিমা তাকেই ডেকে চলেছে, তাকেই ডেকে চলেছে। আজ তার মুখ দিয়ে ফসকে আপনার পবিত্র সামাদ নাম বেরিয়ে গেছে, আর আপনি তার নামে ডাকে সাড়া দিলেন। সে তো আপনাকে ইচ্ছা করে ডাকেনি। মহান আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুমি মাকানি ওয়া ইরতিফাই মাজিদি লা আজিবান্নাহুম ইন নাসিতানি আবদি। হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মহানুভবতার কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার মহান বুজুর্গির কসম, আমার কোন বান্দা, আমার কোন বান্দা যদি আমাকে ভুল ক্রমেও ডাকে, আমি মাওলা তার ডাকেও সাড়া দেই। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কত বড় মেহেরবান! সে আল্লাহকে ডাকতে ইচ্ছা হয় না, সে আল্লাহর হুকুম মানতে ইচ্ছা হয় না। ও ভাইরা আমার, হ্যাঁ, সে আল্লাহর হুকুম মানতে ইচ্ছা হয় না, আল্লাহকে ডাকতে ইচ্ছা হয় না, আল্লাহর দরবারে আসতে ইচ্ছা হয় না। আল্লাহর দরবারে যেখানে আল্লাহর জিকির হয় সেই মজলিস আমাদের ভালো লাগে না। ও ভাই, কত মেহেরবান খোদা, কতটা কসম খেয়েছে। وعزتي وجلالي وعلو مكاني وارتفاع مجيدي لاجيبنهم إن نسيتني أبدي। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মহানুভবতার কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার মহান বুজুর্গের কসম, ও বান্দা আমার যদি কেউ ভুল করেও ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। আমি পবিত্র কালামে পাকে বলে দিয়েছি, উজিবু দাওয়াতা দাই ইজা দানি, উজিবু দাওয়াতা দাই ইজা দানি। আমার কোন বান্দা যদি আমায় ডাকে, সে বান্দা হিন্দু না মুসলমান, সে বান্দা মাওলানা মৌলবী, সে মাওলানা সাধু না সন্ন্যাসী, সে মাওলানা কোন যোগী নাকি অন্য কেউ, আমি এটা তো বলি নাই। ওয়াইজা সালাকা ইবাদি, দুনিয়ার সকল মানুষ আমারই বান্দা, দুনিয়ার সকল মানুষ আমারই বান্দা, আর আমি দুনিয়ার সকল মানুষের রব, আমি সকল মানুষের ইলাহ, সকল মানুষের মালিক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল, গোটা বিশ্বকে আপনি জানিয়ে দিন, গোটা বিশ্ববাসীকে আপনি বলে দিন, আমি হলাম রাব্বিন নাস। আল্লাহ পাক গোটা কোরআনে কোথাও বলেনি রব্বিল মুসলিমিন, আমি মুসলমানদের রব।
গোটা কোরআনে আল্লাহ কোথাও বলেনি আমি মুসলমানদের খোদা, মুসলমানদের রব, মুসলমানদের মালিক। আল্লাহ বলছে রব্বিন নাস, আমি গোটা বিশ্বের সকল মুসলমানদের খোদা, মুসলমানদের রব। আর আল্লাহ পাক বলছে মালিকিন নাস, আমি গোটা বিশ্বের সমস্ত মানুষের অধিপতি। কোথাও বলেনি মালিকুল মুসলিমিন, মালিকুল মুমিনিন, এ কথা বলেনি। আর আমি হলাম ইলাহি নাস, গোটা বিশ্বের সকল মানুষের রব আমি, ইলাহ আমি। কেউ আমাকে মানুক অথবা নাই মানুক, আমি তাদের আলো দেই, বাতাস দেই, আমি পানি দিয়ে তাদের পিপাসা নিবারণ করি, রুজি রোজগার দিয়ে ক্ষুধা নিবারণ করি। আমি শৈশব থেকে কৈশোরে, আর কৈশোর থেকে যৌবনে, আর যৌবন থেকে বার্ধক্যে আমি নিয়ে যাই। আমি তাদের হায়াত দেই, আমি তাদের হায়াতকে নির্ধারণ করি। আমি আবার মউত দেই, যখন যার মউতের ফয়সালা করি। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড বিলম্বিত হয় না, আর এক সেকেন্ড অগ্রগামীও হয় না। আমার হুকুমই চলে গোটা বিশ্ব জাহানে। সূর্য চন্দ্র আমার হিসাব মতন পরিক্রমণ করে। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র আমারই হুকুম মতন, হিসাব মতন পরিভ্রমণ করে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম, সূর্যের যে উদয় অস্ত আমি নির্ধারণ করেছি, তার এক সেকেন্ড কখনো ব্যত্যয় ঘটে না। যখন যেখানে যে স্থানে উদয়ের কথা বলি, সেখানে সেই সময় উদয় হয়, এক সেকেন্ড বিলম্বিত হয় না। আবার এক সেকেন্ড অস্ত যাওয়ায় কি হয় না, অগ্রগামীও হয় না। ও ভাইরা আমার, গোটা বিশ্ব জাহানে আমার হুকুম চলে। আমার কাছে আসতে হবে, তোমাদের সকলকে আসতে হবে, আমার কাছে আসতে হবে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এজন্যই তো জলসা জুলুস, যে জীবনের একটি পরিবর্তন আনি, তওবা করি, তওবা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আর পরিবর্তন নিয়ে আসি, পরিবর্তন নিয়ে আসি। ও ভাই, এত জলসা জুলুস, এত কিছু হচ্ছে, কিন্তু জীবন জিন্দগির মধ্যে পরিবর্তন আসছে না, পরিবর্তন আসছে না। হ্যাঁ, যেমন আজকে যেমন যে ব্যক্তি শরাবী ছিল, সে শরাবী আছে, যে ব্যক্তি সুদখোর ছিল, সুদখোরি আছে, যে ব্যক্তি বেনামাজি ছিল, বেনামাজি আছে, যে ব্যক্তি বাস গাঁজাখোর, তো গাঁজাখোরিতে আছে, ছাড়ছে না। আল্লাহর কাছে ধরা খেতে হবে না, আল্লাহর কাছে যেতে হবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্যারা নবী আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, আমার প্যারা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা মেম্বারে দণ্ডায়মান হলেন। মেম্বারে দাঁড়িয়ে ওই সকল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ওয়াজ করছেন আমার নবী, ভাষণ দিচ্ছেন। কি ওয়াজ করছেন, কি ভাষণ দিচ্ছেন? ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাহশুরুনা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, হে বিশ্বজগতের মানব মণ্ডলী, হে বিশ্বজগতের মানব মণ্ডলী, যারা এই দুনিয়ার বুকে জন্ম নিয়েছো, যাদেরকে আমি একটা হায়াত দান করেছি, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মহান আল্লাহ পাকের কাছে তোমাদের সকলকে পুনরায় একত্রিত করা হবে, সকলকে একত্রিত করা হবে। ওই আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে যত মানুষ দুনিয়ার বুকে এসেছে, মৃত্যুবরণ করেছে, ওই কবরে যাক আর শ্মশানে যাক, সকলকে আবার মৃত্যুবরণ করতে হবে। চন্দ্রের মৃত্যু আছে, সূর্যের মৃত্যু আছে, আসমানের মৃত্যু আছে, কিছুই থাকবে না, কিছুই ছিল না, কিছুই থাকবে না। ইজা সামাউ শাক্কাত, ওই আল্লাহ পাক বলছে আসমানের মৃত্যু হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না। ইজা ওয়াইজান নুজুমুন কাদারাত, সমস্ত তারকাগুলি খসে খসে পড়বে, তারও মৃত্যু হবে। ওয়াইজা শামসু কুওয়ারাত, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, আর আলো দেবে না, আর আলো দেবে না। ও ভাইরা আমার, ওয়াইজাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণার ন্যায় উঠতে থাকবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র ফুলে ফেপে পানি শুষ্ক হয়ে একদম সম্পূর্ণ শুষ্কে পরিণত হবে, তার মৃত্যু হবে। হযরতে জিবরাইলের মৃত্যু হবে, হযরতে আজরাইলের মৃত্যু হবে, হযরতে ইসরাফিলের মৃত্যু হবে। ও ভাইরা, সমস্ত ফেরেশতাদের মৃত্যু হবে, সমস্ত জিন জাতির মৃত্যু হবে, আর গোটা মানব জাতির মৃত্যু হবে। এই জমিনের মৃত্যু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন তার প্রকম্পনে পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। অতএব এই জগতে কিছুই টিকে থাকবে না, কিছুই ছিল না, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই টিকে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহানুভব আল্লাহ পাকই প্রথমে ছিলেন, তিনি সর্বশেষ থাকবেন, আর মাঝখানে সব ফেনা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু শেষ হয়ে ক্ষান্ত হবে না।
ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আবার পুনরায় সকলকে জীবিত করা হবে, সকলকে জীবিত করে মহান আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান করা হবে। হুফাতান ওরাতান গুরলা, বুখারী শরীফের হাদিসে বর্ণনা করা হচ্ছে হুফাতান গুরাতান, হুফাতান ওরাতান গুরলা, পায়ে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না। ও ভাই, খতনাবিহীন অবস্থায় তোমাদের কিয়ামতের দিন আল্লাহর সামনে তোলা হবে। তোমরা দুনিয়াতে পায়ে জুতা দাও, শরীরে কাপড় চোপড় পরো, তোমরা ন্যাংটা উলঙ্গ থাকো না, কিন্তু কিয়ামতের দিন ন্যাংটা উলঙ্গ করেই জীবিত করা হবে। ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ হুফাতান ওরাতান গুরলা, পায়ে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, ন্যাংটা উলঙ্গ অবস্থায় খতনাবিহীন। দুনিয়াতে জন্ম নেওয়ার সময় যেমন তোমাদের খতনা করা ছিল না, তোমাদের মা বাপ তোমাদেরকে মুসলমানি দিয়ে খতনা করিয়েছে, কিন্তু কিয়ামতের দিন যখন উঠবে তখন খতনাবিহীন অবস্থায় উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে, কারোর শরীরে কোনো একটা সুতার ঘুঞ্চিও থাকবে না। আল্লাহ পাক বলছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, যেমন দুনিয়ার বুকে তোমাদের প্রথম সৃষ্টি করেছিলাম, মায়ের পেট থেকে যেমন তোমরা ন্যাংটা উলঙ্গ, কাপড় কোমরে কোনো সুতার ঘুঞ্চি ছিল না, পায়ে জুতা ছিল না, কিছুই ছিল না, ওই দুনিয়ার বুকে কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, যেমন দুনিয়ার বুকে প্রথম তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, সেই রূপেই তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে, পুনরায় জীবিত করে তোলা হবে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, মহান আল্লাহ পাক বলেন ওয়াদানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন, এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার, এটা আমি অবশ্যই বাস্তবায়ন করেই ছাড়বো, করেই ছাড়বো। ও ভাইয়েরা, ছিলাম মায়ের পেটে, কিন্তু সেখানেও আমরা 10 মাসের বেশি টিকতে পারিনি, সেখান থেকে এসেছে দুনিয়ার গর্ভে, দুনিয়ার গর্ভ থেকে যেতে হবে কবরের গর্ভে, আর কবরের গর্ভ থেকে পুনরায় ঠেলে উঠতে হবে মহান আল্লাহ পাকের সামনে, সেখানে হিসাব আর হিসাব। এই দুনিয়ায় আমল আর আমল, এখানে আমল আছে, হিসাব নেই, আর কিয়ামতের দিন হিসাব থাকবে, আমল থাকবে না, আমল থাকবে না, আমল থাকবে না। এই জন্য ফিরে আসি, তওবা করি, ইস্তেগফার করি, মসজিদে প্রবেশ করি, আল্লাহওয়ালাদের সঙ্গে বসি, আল্লাহওয়ালাদের মজলিসে যাই, ও ভাই জিকির আজকারের মজলিসে যাই, ওয়াজের মাহফিলে আসি। আল্লাহু আকবার। এখনো হুঁশ আসছে না, এখনো ক্রামবোর্ড ছাড়তে পারছে না, এখনো মোবাইল ছাড়তে পারছে না, এখনো হই হুল্লোড় এখনো ছাড়তে পারছে না, এখনো নেশা ছাড়তে পারছে না, এখনো গুনাহ ছাড়তে পারছে না, এখনো তওবা করছে না, জিনা ব্যভিচার ছাড়তে পারছে না। ও মা বোনেরাও, তারা এখনো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, পর্দা করছে না। আল্লাহু আকবার। আর কবে করবে? মৃত্যুর পর তো হিসাব আর হিসাব হবে, মৃত্যুর পর তো হিসাব আর হিসাব হবে। তো আমার নবী যখন বলছেন ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, তো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যে সকলকে কিয়ামতের দিন জীবন্ত করা হবে, ন্যাংটা উলঙ্গ, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় চোপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় সকলকে ন্যাংটা করে তোলা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে সেদিন ন্যাংটা উলঙ্গ করে তোলা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকেও কি ন্যাংটা উলঙ্গ তোলা হবে? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার আত্মমর্যাদায় বেঁধে গেছে, সকলকে ন্যাংটা উলঙ্গ করে তোলা হবে, কথা বিশ্বাসযোগ্য, বিশ্বাস করলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও কি ন্যাংটা উলঙ্গ তোলা হবে? আমার প্যারা নবী আকা মাদানী তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আয়েশা, বুইস্তু ফি সিয়াবিল্লাতি দুফিনা ফিহা, আমাকে সেই কাপড়ে তোলা হবে, আমাকে সেই কাপড়ে তোলা হবে যে কাপড় পরিয়ে আমাকে কাফন পরিয়ে দাফন করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমাকে ন্যাংটা তোলা হবে না, আমাকে সেই কাপড়ে তোলা হবে যে কাপড় পরিধান করিয়ে আমাকে কাফন দেওয়া হয়েছিল। আমার রওজা পাকের মাটি আমার শরীরের কোনো অংশই যেমন খেতে পারবে না, আমার কাফনের একটা সুতাও খেতে পারবে না। বুইস্তু ফি সিয়ামিল্লাতি দুফিনা ফিহা আউয়ালু মা তুকসা ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ,
এই হাদিস দ্বারাই আমরা অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমার নবী ছাড়া সকলেই ন্যাংটা উঠবে, এমনকি নবীরাও ন্যাংটা উঠবে। প্রথম কাপড় পরানো হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই ন্যাংটা উঠবে। ইয়ানজুরু বাযুকুম ইলা বাযিন, একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। যুবক যুবতীর দিকে, যুবতী যুবকের দিকে, বুড়ো বুড়ির দিকে, বুড়ি বুড়োর দিকে তাকিয়ে থাকবে। সবাই ন্যাংটা উলঙ্গ, বড় লজ্জাস্কর পরিস্থিতি হবে, বড় লজ্জাস্কর পরিস্থিতি হবে। আমার প্যারা নবী আকে মাদানী তাজদার মদিনা হামাদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা বলেন, ওহে আয়েশা, কিয়ামতের ময়দানে লজ্জাস্কর পরিস্থিতি হবে না, কিয়ামতের ময়দানে লজ্জাস্কর পরিস্থিতি হবে না, বরং এমন ভয়াবহ, এমন বিভীষিকাময় অবস্থা হবে, কেউ কারোর দিকে তাকানোরই অবকাশ পাবে না। সূর্য মাথার উপরে থাকবে, মাথার ঘেনু টকবক 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 করে ফুটবে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে বাহির হবে, কিন্তু জান জীবন বাহির হবে না, জান জীবন বাহির হবে না। ওই চামড়া, এ গায়ের চামড়া কিয়ামতের দিন 70 গুণ মোটা হবে, 70 গুণ মোটা হবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহা জুলুদান গায়রাহা, একটা চামড়া পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে আরেকটা নতুন চামড়া সৃষ্টি হবে, কিন্তু জান জীবন বাহির হবে না, জান জীবন বাহির হবে না, নতুন চামড়া সৃষ্টি হবে। পিপাসায় জিভ বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলবে, গরম ফুটন্ত পানি পান করানো হবে, এত গরম ফুটন্ত টকবকে ফুটন্ত পানি, যে পানি পান করলে নাড়ি ভুড়ি ছিঁড়ে পশ্চাৎ দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু জান জীবন বাহির হবে না। ও ভাইয়েরা আমার, এমন ভয়াবহ পরিস্থিতি হবে সে কিয়ামতের দিন, আখিরাতের দিন। আল্লাহু আকবার। সে আল্লাহ অতি বড়, সে আল্লাহ অতি মহান, সে আল্লাহ অতি মহান, সে আল্লাহর বড়ত্ব মহত্ব সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। কত বড় একজন ইহুদি, বুখারী শরীফের হাদিস, যে কটি কথাই আমি বলছি সবই হাদিস শরীফ থেকে বলছি, হাদিসের বাইরে থেকে না, কোরআন ও হাদিস থেকে। ভাই হ্যাঁ, বুখারী আমি নিজে পড়াই তো, বুখারী শরীফের একটা হাদিস, হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক ইহুদি আমার নবীর কাছে এসেছে, এক ইহুদি আমার নবীর কাছে এসে বলছে যে, ইয়া আবুল কাসিম, ইহুদিরা নবীকে আবুল কাসিম বলে ডাকতো, হে আবুল কাসিম, ইয়া আবুল কাসিম, হে আবুল কাসিম, আমরা আমাদের ঐশী গ্রন্থ তাওরাতের মধ্যে আল্লাহ সম্পর্কে পেয়েছি যে আল্লাহ পাক কিয়ামতের দিন ওয়াস সামাওয়াতু তাসনাউ আলা উসবুইন ওয়াল আরজিনা তাসনাউ আলা উসবুইন ওয়াল জিবালু তাসনাউ আলা উসবুইন ওয়াল আশজারু তাসনাউ আলা উসবুইন। কিয়ামতের দিন মহান আল্লাহ পাক গোটা আসমানকে একটা আঙ্গুলের মাথায় রাখবেন, গোটা জমিনকে একটা আঙ্গুলের মাথায় রাখবেন, পাহাড় পর্বত গাছ গাছালিকে একটা আঙ্গুলের মাথায় রাখবেন, নদ নদী নালা তার কাদা পানি আর একটা আঙ্গুলের মাথায় রাখবেন, যাবতীয় সমস্ত সৃষ্টিকুল বাকি আছে সেটা আর একটা আঙ্গুলের মাথায় রাখবেন। 5টা আঙ্গুলের মাথায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ পাক আসমান জমিন সহ সব কিছু 5টা আঙ্গুলের মাথায় রাখবেন। 5টা আঙ্গুলের মাথায় রেখে ঝাঁকা দেবেন, ঝাঁকা দেবেন, ঝাঁকা দিয়ে বলবেন, আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক, আমি শাহ, আমি বাদশাহ, আমি সম্রাট। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার বাদশারা আজ কোথায়? দুনিয়ার শাহেনশারা কোথায়? ক্ষমতা আছে, রাশিয়া আক্রমণ করে দিয়েছে ইউক্রেনের ওপরে, ক্ষমতা আছে তো আমেরিকা আক্রমণ করে দিয়েছে ইরাকের ওপরে, ক্ষমতা আছে ও ভাইয়েরা আমার ইসরায়েল আক্রমণ করে দিয়েছে ফিলিস্তিনের ওপরে। একটা দেশ ক্ষমতা আছে তো আর একটা ছোট দেশকে আক্রমণ করে নিষ্পেষিত করছে। এই তো দুনিয়ার সমস্ত ঘটনা, দুনিয়ার বর্ণনা। তো আল্লাহ পাক বলবে, সেই সমস্ত দুনিয়ার বাদশারা কোথায়? আইনা মুলুকুদ দুনিয়া, যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কোথায় সেই ফিরাউন? কোথায় সেই ফিরাউন? 70,000 মানুষকে খুন করেছে বনি ইসরাইলের। আইনা নমরুদ, কোথায় নমরুদ? কোথায় সাদ্দাত? কোথায় হামান? কোথায় কারুন? কোথায়? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন, কোথায়? কোথায় ভ্লাদিমির পুতিন? হ্যাঁ, কোথায় সেই বাইডেন? কোথায় বুশ? আর কোথায় ফুস? কোথায় চেঙ্গিস খান, হালাকু খান? ও ভাইয়েরা আমার, আইজাক হিটলার ক্ষমতায় টিকে থাকার জন্য 70 লক্ষ ইহুদি হত্যা করেছে। নেপোলিয়ান ক্ষমতায় টিকে থাকার জন্য 22 লক্ষ মানুষকে হত্যা করেছে। স্টালিন ক্ষমতায় টিকে থাকার জন্য 14 লক্ষ মানুষকে হত্যা করেছে। লেনিন, কালমাসরা ক্ষমতায় টিকে থাকার জন্য 72 লক্ষ মানুষকে পুড়িয়ে মেরেছে, মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে, হত্যা করেছে। ও ভাইয়েরা আমার, মাও সেতুং ক্ষমতায় টিকে থাকার জন্য 11 লক্ষ মানুষকে হত্যা করেছে। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় সেই সমস্ত রাজা বাদশারা?
হ্যাঁ, দুনিয়ায় যখন মানুষ হত্যা করেছে মনে করেছে আমাদের কোনো বিচার হবে না, আমাদের কোনো বিচার হবে না। সেদিন সকলের বিচার হবে, আপনার আমারও হবে, ওই সমস্ত রাজা বাদশাহ তাদেরও সেদিন বিচার হবে। কোনো উত্তর আসবে না, কোনো উত্তর আসবে না। আল্লাহ পাক নিজে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার, আজকের শাহেনশাহী কার, আজকের সাম্রাজ্য কার? তো গোটা কিয়ামতের ময়দানে সব থাকবে, বুশও থাকবে, ও ভারতের প্রধানমন্ত্রী মোদিও থাকবে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীও থাকবে, সব থাকবে, দাদা দিদি সব থাকবে, সমস্ত সব মোড়ল মাতব্বররা থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সাম্রাজ্য কার? কেউ জবাব দেবে না, কারোর মুখ দিয়ে জবাব দেওয়ার ক্ষমতা হবে না। এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ নিজে স্বয়ং জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে জবরদস্ত মহাপরাক্রমশালী আল্লাহ পাকের বাদশাহী, এক ছত্র মালিক আল্লাহ পাকের বাদশাহী। ও ভাই, সেই দিন কোথায় যাবেন? কেউ বাঁচবে না সেদিন আল্লাহ পাকের ওই আযাব গজবের থেকে, হিসাব থেকে। হ্যাঁ, সে আল্লাহ অতি বড়। হ্যাঁ, যখন ইহুদি পণ্ডিত এই কথা শোনাচ্ছেন, আমার নবী মুস্কি 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 হাসছেন। আমার নবী মুস্কি মুস্কি হেসে তারপরে সূরা জুমারের একটা আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাক কত বড়, আল্লাহ পাকের ক্ষমতা কত মহান, তিনি কত মহান সত্তার অধিকারী, এই সম্পর্কে দুনিয়ার মানুষের সম্যক কোনো রকম ধারণা নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে দুনিয়ার মানুষ কিচ্ছু জানে না, কিছুই জানে না, কিছুই জানে না। ওয়াল আরদু কাবযাতুন ইয়াওমাল কিয়ামাহ, গোটা জমিনকে মহান আল্লাহ পাক কিয়ামতের দিন বাম মুঠোর মধ্যে নিয়ে নেবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, আর গোটা সাত আসমানকে আল্লাহ পাক পেঁচিয়ে ডান মুঠোর মধ্যে নেবেন, ডান মুঠোর মধ্যে নেবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আরে সে আল্লাহর সঙ্গে তোমরা যাদেরকে শরীক করো, সূর্যকে শরীক করো, সূর্য আল্লাহর সৃষ্টি, আল্লাহ না। চন্দ্রকে আল্লাহর সঙ্গে সৃষ্টি করো, সে চন্দ্র খোদা না, খোদার সৃষ্টি। তোমরা গাছ গাছালি, পাহাড় পর্বত, নদ নদী, নালা, শঙ্কর কঙ্কর মঙ্করকে আল্লাহর সঙ্গে শরীক করো। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক এগুলি খোদা হওয়ার যোগ্যতা রাখে না, একমাত্র খোদা হওয়ার যোগ্যতা সেই মহান আল্লাহ পাকের, যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন। যে সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে যদি কেউ একটু ভাবে, আল্লাহ কত বড় সে বুঝতে পারবে, আল্লাহ কত বড় সে বুঝতে পারবে। যে সূর্য পৃথিবীর বুকে আলো দেয়, বিজ্ঞানীরা বলছে ওই সূর্যটা পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সূর্য যে পৃথিবীর বুকে আলো দেয়, সেটা প্রায় 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। তার মানে এইরকম পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করি, যার মধ্যে 7টা মহাদেশ আছে, 7টা মহাসমুদ্র আছে, আর কত কোটি কোটি মানুষ, প্রায় 750 কোটি মানুষ, আর যতটা স্থলভাগে প্রাণী আছে তার চেয়ে 18 গুণ প্রাণী আছে সমুদ্রে। এই বিশাল পৃথিবীর ন্যায় এরকম একটা পৃথিবী সূর্যের মধ্যে না, 2টো না, 10টা না, 20টা না, 100টা না, 1000 না, 100,000 না, এইরকম পৃথিবী সূর্যের মধ্যে মহান আল্লাহ পাক এত বড় সূর্যকে বানিয়েছেন। এইরকম পৃথিবী সূর্যের মধ্যে প্রায় 1300,000 ধরে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ সূর্যকে এত বড় বানিয়েছে, যে আল্লাহ সূর্যকে এত বড় বানিয়েছে, যে পৃথিবীতে আমরা বসবাস করি, এরকম পৃথিবী সূর্যের মধ্যে 1300,000 ধরে যাবে, তাহলে সেই আল্লাহ আমার কত বড়, একবার কি চিৎকার করে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে সে আল্লাহ অতি বড়। ওই যে মিটি 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 যে তারাগুলি বেলফুলের মতন, বেলফুলের মতন, ওই তারাগুলি কত বড় আল্লাহ বানিয়েছে। একটা তারা সূর্যের তুলনায় কোটি 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 গুণ বড়।
একজন মার্কিন বিজ্ঞানী বলেন এমন এমন কক্ষপথে ছায়াপথে তারকারাজি রয়েছে যেগুলি সূর্যের তুলনায় 50,000 কোটি গুণ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50,000 কোটি গুণ বড় এমন তারা আছে, এমন তারা আছে। আল্লাহু আকবার। হ্যাঁ, সূর্যের তুলনায় দুনিয়ার পৃথিবীর তুলনায় না, এরকম তারা কতগুলি আল্লাহ বানিয়েছে, কতগুলি অসংখ্য তারা, অসংখ্য তারা আল্লাহ পাক বানিয়েছেন। এরকম তারার সংখ্যা কখনো নির্ণয় করা যাবে না। ওই বিজ্ঞানী আলমোর বলেন যে দুনিয়ার বুকে যত বালুকারাজি আছে, মাটির তলায়, নদ নদী নালায়, খাল বিলে, সমুদ্রের বেলাভূমিতে যত বালুকারাজি আছে, এই বালুকার সংখ্যার চেয়েও মহাকাশের তারকার সংখ্যা তার চেয়েও অধিক। তো সেই তারাগুলি যে আল্লাহ আমার বানিয়েছে, সে আল্লাহ আমার কত বড়, সে আল্লাহ আমার কত বড়। ও ভাই, সে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে, সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে সে আল্লাহ সর্বশেষ যে নবী পাঠিয়েছেন, যে নবী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে মাদানী, তাজদারে মদিনা, শুধু গোটা বিশ্বের নবী না, যে নবী বলছেন আনা নবিউল আম্বিয়া, আমি তো সকল নবীদের নবী। বলেন সুবহানাল্লাহ। যে নবী সকল নবীদের নবী, হযরত ইব্রাহিমের নবী, হযরত মুসার নবী, হযরত ঈসার নবী, হযরত ইসমাইলের নবী, হযরত ইসহাকের নবী, হযরত ইউসুফের নবী, হযরত ইউনুসের নবী। ও ভাইরা আমার, হযরত লোকমান, হযরত সুলাইমানের নবী, হযরত ইদ্রিসের নবী, হযরত ইয়াকুবের নবী, হযরত আদমের নবী, নূহের নবী, হুদের নবী, সালেহের নবী। যে নবী নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর তরিকায় আসতে হবে। সেই নবী আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়ে গেছে, সেই জীবন ব্যবস্থায় নিজের জীবন পরিচালিত করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার দ্বিতীয় কোনো আর পথ নাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। নবীর রাস্তায় আসতে হবে। নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন দীর্ঘ 23 বছরের ব্যবধানে। সেই কোরআনের বাস্তব রূপ আর বাস্তব নমুনা হলো আমার নবী, আমার নবী। যে নবীর মুখের কথাকে আল্লাহ বলছে আমার, যে নবীর মুখের কথাকে আল্লাহ বলছে, কসম খেয়ে বলছে, আল্লাহ কসম খেয়ে বলেন ওই নবীর মুখের কথা হলো আমার কথা। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওই নবীর মুখ দিয়ে যে কথা বাহির হয় ওটা আমার নিরেট ওহী, ওটা আমার ওহী। আমি যে ওহী তার দিকে প্রত্যাদেশ করি। আল্লাহু আকবার। তো সেই নবী বলছেন যে ওটা আমার ওহী। ওই নবীর মুখের কথা হলো আমার কথা। ওই নবীর মুখের কথা আমার কথা যে আল্লাহ ঘোষণা করেছেন, সেই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, মাইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। যে রাসূলকে মানবে সে আমাকে মানবে, যে রাসূলকে মানবে আমাকে মানবে। ওয়া মাইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। যে রাসূলকে মেনে নিল সে তো আমাকেই মেনে নিল। ওয়া মাইউতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে আল্লাহ আল্লাহ রসুলকে মানবে সেই ইহকালে পরকালে সফল হবে। ও ভাই, আমরা সফলতার জন্য দৌড়ে বেড়াচ্ছি, মনে করছি যে হ্যাঁ যদি আমরা স্কুলে পড়াশোনা করি, বড় একটা চাকরি পেয়ে যাই, সফল হয়ে যাব। মাঠ ঘাটে চাষাবাদ করে যদি বিশাল ফসল হয়, আমি সফল হয়ে যাব। ও ব্যবসা করে যদি বড় লাভ হয়, বড় সফল হয়ে যাব। কিন্তু ভাইরা আমার, দুনিয়ায় তো সব কিছু ফেলে যেতে হবে। আল্লাহ বলছে সফল, হ্যাঁ মাইউতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ আল্লাহ রসুলকে যারা মেনে চললো তারাই সফল কাম, তারাই সফল কাম। ও ভাই, কুড়ে ঘরের মধ্যে থেকেও যদি আল্লাহ আল্লাহ রসুলের জীবন জিন্দগি আমাদের মধ্যে আসে, হ্যাঁ, যারা মেনেছে আল্লাহ আল্লাহ রসুলকে, আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সে রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটাকেই যারা গ্রহণ করেছে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে যারা বিরত থেকেছে তারাই হলো সফল কাম। অতএব নবীর গোটা জিন্দগিতে আসতে হবে, নবীর গোটা জীবনই আসতে হবে। ও ভাই আমার, নবীর জীবন এটাই হলো আমাদের জন্য মডেল। হ্যাঁ, মডেল। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীর তরিকাকে যে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ নবী বলছে সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে থাকবে।
নবীর মহব্বত অন্তরে সৃষ্টি করতে হবে, নবীর ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে হবে। ও ভাইরা আমার, তাহলেই জান্নাত পাওয়া যাবে, সফল কাম হওয়া যাবে। হযরত আনাস বিন মালিক, এটাও বুখারীর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্যারা নবী আকায়ে মাদানী মসজিদে নববী থেকে বার হয়েছে, মসজিদে নববী থেকে বার হয়েছেন। তো একজন বেদুইন গ্রাম্য লোক, একজন বেদুইন গ্রাম্য লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরেছে। হাত ধরে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সা, মাতা সা, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? তো আমার নবী তখন তাকে জিজ্ঞাসা করছে, মা আ'তালিল কিয়ামা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের প্রস্তুতি কি আছে? মা আ'তালিস সা, কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিয়েছো? তো লোকটা চুপ হয়ে গেছে। কিছু সময় ধরে চুপ করে থাকার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আ'তুলিল কিয়ামাতি কাসরাতা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সালাহ। কিয়ামতের প্রস্তুতিতে আমার কাছে বেশি নামাজের ভান্ডার নাই, বেশি দান সৎকারও ভান্ডার নাই, বেশি রোজারও ভান্ডার নাই। ওয়ালাকিন উহিব্বুল্লাহ রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ আল্লাহর রাসূলকে বড় মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। বড় রোজার ভান্ডার নাই, নামাজের ভান্ডার নাই, এত কিছু নামাজ জমা নাই, আমি দান সাদকাও এত বেশি করি নাই। ওয়ালাকিন উহিব্বুল্লাহ রাসূলাহু, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে বড় মহব্বত করি, আল্লাহ আল্লাহ রাসূলকে বড় মহব্বত করি। আমার নবীর মুখ দিয়ে বেরিয়ে গেল, ইন্নাকা মান আহবাবতা, দুনিয়ার বুকে তুমি যাকে মহব্বত করো, কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ায় কার সঙ্গে মহব্বত? হ্যাঁ, স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে, নেতার সঙ্গে, নেত্রীর সঙ্গে, হ্যাঁ, ওই লিডারের সাথে, কমরেডের সাথে, কার সাথে বেশি মহব্বত? হ্যাঁ, নাকি শাহরুখ খানের সাথে, নাকি কোনো হিরোর সাথে, না নায়কের সাথে, খেলোয়াড়ের সাথে, কার সাথে? দুনিয়ায় আপনি এখন যাচাই করেন কার সঙ্গে মহব্বত বেশি, কার সাথে মহব্বত বেশি। ও ভাই, যার সঙ্গে মহব্বত তার মতন বেশভূষা এসে যায়, তার মতন জামা প্যান্ট এসে যায়, তার মতন মাথার চুল 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 তার মতন এসে যায়, যার সঙ্গে মহব্বত। নাকি বলেন? আজকাল সব ছেলেরা চুল কেটেছে, দেখেন না? আল্লাহু আকবার, দুতলা শার্ট, কানের গোড়ার থেকে চুল নাই, আর উপরে খানিকটা ঝুটে রেখে দিয়েছে, এক পাশে খামিয়ে ফেলেছে আর এক পাশে রেখে দিয়েছে, এরকম চুল শার্ট দেখেছেন? কিন্তু এটা কি কখনো জানেন? আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্যারা নবী আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, বুখারী শরীফের হাদিস, তিনি বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত riwayat। আল্লাহর নবী বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা থেকে নিষেধ করেছেন, কজা থেকে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরামরা বলেন, মা হিয়াল কাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কজাটা কি? কজাটা কজা কি জিনিস? আমার প্যারা নবী আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন, মাথার এক অংশ ছেটে ফেলা, এক অংশের চুল কামিয়ে ফেলা, আর এক অংশে মাথার চুল বড় বড় করে রেখে দেওয়া, এটার নাম হলো কজা। মুসলমানের ছেলেরা এরকম চুল ছাড়ছে না? ছাড়ছে। আমার সঙ্গে হজ করতে গেছে, ওমরা করতে গেছে, তো বড় মহব্বত করে আমাকে বলে যে হুজুর একটু আমাদের বাড়ি আসেন, একটু আমাদের বাড়ি একদিন দাওয়াত নেন। তো একদিন ফুরসতে গেলাম, ফুটফুটে দুটো ছেলে মেয়ে, আল্লাহু আকবার, হ্যাঁ, একেবারে ফেরেশতার মতন দেখতে। তো ছেলেটা সামনে এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মাথার চুল ছেটেছে, এখান থেকে সব কামানো, একদম সব কামিয়ে মাথার একদম সাদা অংশ দেখা যাচ্ছে, আর মাথায় এতটা খানিকটা খাপসাকানি বড় চুল দেখে দিয়েছে। তা আমি বলছি, তোমার এ কিসের শার্ট? এ কার শার্ট? তুমি এ কোন শার্ট, কার শার্ট নিয়েছো? তা আমাকে বলছে, আপনি মেসিকে চেনেন? মেসি? তা আমি যে, মেসি আবার কি বালা, সে আবার কোন মুসিবত? তা বলছে, আরে মুসিবত না, বালা না, মেসি একটা খেলোয়াড়, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় এবং সবচেয়ে বড় প্লেয়ার, ফুটবলের প্লেয়ার। আমি বলছি, তাহলে কি? হ্যাঁ, সে মেসি হলো সবচেয়ে দামি খেলোয়াড়, সবচেয়ে দামি ফুটবলার, তো তোমার কি? হ্যাঁ, বলে, আমার আর কি, আমার কিছুই না, আমি মেসিকে ভালোবাসি, আমি মেসিকে ভালোবাসি। এটা হলো মেসির শার্ট।
ছোট বাচ্চা মেসিকে ভালোবাসে, মেসির মতন চুল ছেটেছে, মেসির মতন প্যান্ট পরে, মেসির মতন এখন কি করে, হ্যাঁ শার্ট গায়ে দেয়। ও ভাইরা আমার, মেসি লেখা আর্জেন্টিনার গেঞ্জি, হ্যাঁ একটু কি বলে ব্লু কালার একটু সাদা কালার না কি বলে, হ্যাঁ এইভাবে তার গায়ে জামা গায়ে দিয়েছে, তাকে ভালোবাসে। তা আমি হাজী সাহেবকে বলছি, আব্বাকে বলছি আপনার ছেলে মেসিকে ভালোবাসে, তাই মেসির মতন চুল ছেটেছে। আপনার নবীর মধ্যে, আপনার ছেলের মধ্যে নবীর প্রেম নাই, হ্যাঁ রসুলকে ভালোবাসে। রসুলকে ভালোবাসলে রসুল কি বলেছেন শোনেন। রসুল বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা। আমার প্যারা নবী বলেন, আমার প্যারা নবী বলেন তিনি নিষেধ করেছেন কাযা হতে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন মা হিয়াল কাযা, কাযা কি, কাযা কি? আমার নবী বলেন কিছু চুল ছেটে ফেলা আর কিছু চুল রেখে দেওয়া, এটা হলো কাযা, এটা হলো শয়তানের রূপ, শয়তানের সাট। বলুন নাউযুবিল্লাহ। আজকাল মুসলমানরা সেই মেসিকে পছন্দ করে, হ্যাঁ মেসির মতন কি রাখে, চুল ছাটে, চুল রেখে দেয়, হায় 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 হায়, চুলে কালার করে নাকি বলেন। আল্লাহ মায়ের পেট থেকে চুলের কালার কালো করে দিয়েছে, হ্যাঁ চুলের কালার কালো করে দিয়েছে, কিন্তু কালো রংটা পছন্দ না, তাই এবার লাল হলুদ করে, লাল হলুদ করে। ও ভাই আমার, আল্লাহ নবী বলেন লানাল্লাহিল মুতাযায়্যিন, আল্লাহ তাদের প্রতি লানত করে, আল্লাহ তাদের প্রতি লানত করে, তাদের প্রতি অভিসম্পাত করে যাদের আল্লাহর রংটা পছন্দ না, সেটাকে বিকৃত করে। আল্লাহর রং পছন্দ না, আল্লাহ কালো চুল করে পাঠিয়েছে, তো ছেলে পিলেরা ওই রকম কিছু কামিয়ে ফেলে, কিছু রাখে। আল্লাহ গোটা মাথার মধ্যে চুল রেখে দিয়েছেন, রাখো তো সাইজ করে, সবগুলো সাইজ করো, হ্যাঁ একদিকে ছোট একদিকে বড় কেন করো? আবার সেই চুলের রঙে আবার কি করে, ব্রাউন কালার করে, বিভিন্ন কালার করে, কি অদ্ভুত লাগে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এগুলো শয়তানের রূপ, শয়তানের সাট। আল্লাহ নবীকে ছোট্ট একটা হাদিস বলে দেয়, আমি আপনাকে বললাম আল্লাহু আকবার। আরে নবীকে মেনেছে সাহাবায়ে কেরামরা, মেনেছে সাহাবায়ে কেরামরা মেনেছে। মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না। আমার আগের বক্তা আমি যখন আসি তখন দেখলাম ওই বক্তব্য দিচ্ছে, হ্যাঁ যে মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না, জানার নাম ইসলাম না। ও ভাইরা আমার, আমরা জানি সব, আমরা জানি সব, কিন্তু মানি কয়জন, মানি কয়জন? হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে মেনেছেন, আমার নবীকে মেনেছেন। সর্বপ্রথম আমার প্যারা নবী আকায়ে মাদানী যখন কলেমার দাওয়াত দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক নবীর কলেমার দাওয়াতকে মেনে নিয়েছেন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। আমার নবী বলেন ইন্নী আরিফু রাজুলান বিইসমিহি ওয়া আবিহি লা ইয়াতি বাবা মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা মারহাবা মারহাবা মারহাবা। তোমাদের সকলের সামনে আমি এমন একটা লোকের নাম বলি, যে লোকের বাপের নাম মায়ের নামও তোমাদের অনেকের জানা, যে লোকটা তোমাদের সকলের কাছে পরিচিত। লা ইয়াতি বাবা মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা মারহাবা মারহাবা মারহাবা। জান্নাতের যে দরজার সামনে যাবে সেই দরজা তাকে স্বাগতম জানিয়ে বলবে মারহাবা মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সৌভাগ্যবান ব্যক্তি কে, এমন সৌভাগ্যবান ব্যক্তি কে? আমার প্যারা নবী বলেন এমন সৌভাগ্যবান ব্যক্তি জান্নাতের প্রতিটি দরজা যাকে স্বাগতম জানাবে সে হলো হুয়া আবু বকর ইবনে আবি কুহাফা, সে হলো আবু কুহাফার বেটা হযরত আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। নবীকে মেনেছে, নবীকে মেনেছে, জান্নাতের প্রত্যেক দরজা তাকে স্বাগতম জানাবে। সিদ্দিক আকবর আমার প্যারা নবী বলেন ইন্নী রাআইতু কাসরান ফিল জান্নাহ, আজ আমি জান্নাতের মাঝে একটা প্রাসাদ দেখেছি, একটা জান্নাতের মাঝে প্রাসাদ দেখেছি, যে প্রাসাদের একটা ইট সোনার আর একটা ইট হলো রূপোর, যার প্লাস্টার হলো জাবরজাত আর যার মেঝে হলো ইয়াকুত পাথরের। গোটা জান্নাতের মাঝে ঝলমল 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 করছে। ইন্নী আযুন্নুলি, আমার প্যারা নবী বলেন আমার মনে হলো প্রাসাদটা আমার জন্য নির্মিত হয়েছে, আমার জন্য নির্মিত হয়েছে। আনা আযহাবু ইলাই, আমি তখন সেই প্রাসাদের দিকে যেতে লাগলাম। প্রাসাদের দরবার আমাকে বলল লিফাতাম মিন কুরাইশ, এটা হলো কুরাইশ একজন যুবকের প্রাসাদ, কুরাইশ একজন যুবকের প্রাসাদ।
আমার নবী বলেন আনা মিন কুরাইশ, আমিও কুরাইশের মধ্য থেকে একজন, আমিও কুরাইশ সম্প্রদায়। তাহলে আমারই জন্য মনে নির্মিত হয়েছে। আমি যখন সেদিকে কদম বাড়ালাম, আমাকে বলা হলো লি ফাতান লি কুরাইশ ওয়া হুয়া ওমর ইবনুল খাত্তাব। বলুন সুবহানাল্লাহ। এটা যে কুরাইশ যুবকের জন্য নির্মিত হয়েছে তিনি হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। খাত্তাবের ছেলে হযরত ওমরের জন্য নির্মিত হয়েছে। হযরত ওমরকে আমার নবী সামনে দেখে বলছে, ইয়া ওমর, তোমার নাম শোনার পরে আমি আর প্রাসাদের মধ্যে ঢুকলাম না। বাইরে থেকে যে প্রাসাদ এত ঝলমল 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 করছে, ভিতরে আল্লাহ পাক কিভাবে তৈরি করেছেন দেখার মন চেয়েছিল, কিন্তু তোমার প্রাসাদ তাই আর ঢুকলাম না। যদি তুমি রেগে যাও, যদি তুমি রেগে যাও। যখন এই কথা বলছে আমার প্যারা নবী, তো হযরত ওমর ফারুক কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আগার আলাইক, আমি আপনার প্রতি কেমন ভাবে রাগান্বিত হব? আমি ছিলাম রাখালের বাচ্চা, রাখাল। আমি মুররুজ জহরানে উট চড়াতাম। উট চড়াতে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম, আমার পিতা খাত্তাব যে আমাকে চাবুক দিয়ে পিটাই করতো, উটগুলো ছেড়ে দিয়ে ঘুমিয়ে গেছিস। আমি তো সেই রাখালের ছেলে, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। আজ যদি আমার জান্নাতে কোনো মর্যাদা থাকে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনারই বদৌলতে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবীকে মেনেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মেনেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকান ফিল জান্নাহ ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ। জান্নাতে প্রত্যেক নবীর জন্য একজন পরম বন্ধু দোস্ত থাকবে, তুমি হলে আমার জান্নাতের পরম বন্ধু, পরম দোস্ত। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ও ভাইয়েরা আমার, হযরত আলী সামনে ছিলেন। আমার হযরত আলীকে ডেকে আমার নবী বলছেন, ইয়া আলী, আলা তারজান তাকুনা মানজিলাকা মাকামা মানজিলি। ও আলী, তুমিও খুশি হও, রাজি হও, জান্নাতে আমার প্রাসাদের সামনে তোমার প্রাসাদ থাকবে। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, এগুলো আল্লাহ নবীকে মেনেছে, সাহাবায়ে কেরামরা মেনেছে। এই জন্য মানার নাম ইসলাম। যাই হোক ভাইয়েরা আমার, আমাদের বড় কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত, হ্যাঁ, সেই আমাদের সকলেরই ভাইজান, হ্যাঁ, আমার অত্যন্ত মহাব্বতের, অত্যন্ত প্রিয়, হ্যাঁ, আমার ভাই, হ্যাঁ, হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব, তিনি স্টেজে এসেই গেছেন। আলহামদুলিল্লাহ, একটু আগেই এসেছেন, খুবই ভালো হলো।